হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে ইমমিউটেবিলিটি একটা কনসেপ্ট আছে যেটা আমরা অলরেডি শিখছি, সেটা স্ট্রিং কিভাবে কাজ করে। তো স্ট্রিং হচ্ছে বাই ডিফল্ট একটা ইমমিউটেবল ডেটা টাইপ। ইমমিউটেবল ডেটা টাইপ মানে আসলে কি? মানেটা হচ্ছে যে আমি যে বি এর এক্সাম্পলটা দিয়ে বোঝাই, আমি প্রিন্ট করতেছি, তাই না? প্রিন্ট করলাম যে বি অফ 1 কে প্রিন্ট করি, তাহলে আমি প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করতে পারবো আর কি, তাই না? এই যে সেটা হচ্ছে কি এ, তাই না? তার মানে এই যে 1 হচ্ছে এটা ছিল 0 1 এ। এখন আমার মনে হচ্ছে যে না, রহিমের জায়গায় আমি এখন হয়তো এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে রহিম আরও করে দিব আর কি। আমি চাচ্ছি এটা আপডেট করে দিতে। আপডেট করার জন্য কি করতে পারি? আমরা ইন্ডেক্সের কাছে যাব, ইকুয়ালস টু যদি আমি একটা ক্যারেক্টার বসাই দিব। সাপোজ আমি বললাম হচ্ছে ওকে বসিয়ে দিলাম। এরপরে আমি যদি প্রিন্ট করতে চাই বিটাকে, যে আপডেট হয়েছে কিনা দেখার জন্য, আমি যদি কোডটা রান করি, তাহলে সে আমাকে বলবে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। এইটার মানেটা হচ্ছে একবার একটা স্ট্রিংকে ডিফাইন করে ফেললে এই স্ট্রিংটাকে আমরা কোনোভাবেই আর মডিফাই করতে পারবো না, অর্থাৎ আপডেট করতে পারবো না। অর্থাৎ এর ভিতরে যে ইন্ডেক্সিংটা আছে এটাকে আমরা আপডেট করতে পারবো না। মানে ইন্ডেক্সিং বলতে হচ্ছে এর ভিতরে যে ক্যারেক্টারগুলোকে আছে সেইগুলোকে আমরা আপডেট করতে পারবো না কোনোভাবেই। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে একটা কথা যে আমরা আপডেট করতে পারবো না কোনোভাবেই। তো এইটা হচ্ছে কনসেপ্ট ইমিউটেবিলিটির, যে যদি কোনো একটা ভেরিয়েবল একটা স্ট্রিং থাকে, এরকম আরো অনেক কিছু আছে যেমন টাপলস সম্পর্কে সামনে দেখবো, এটা একটা ইমিউটেবল, যে যদি এটার ভিতরে কোনো একটা লেখা থাকে তাহলে এটাকে আমরা কোনোভাবে আপডেট করতে পারবো না। বাট তারপরও আমরা জোর করে একটা আপডেট করার চেষ্টা করব, বাট সেটা এখন না, সেটা আমরা করব পরে। তো পাইথন যেটা বলে, এটা কিন্তু র কোড করলাম, মানে আমরা করার চেষ্টা করতেছি আপডেটটা। ওকে, পাইথন যেটা বলে যে ভাই তুমি একজন প্রোগ্রামার, তোমার কাজটা হচ্ছে যে তুমি কোড করবা, বাট আপডেট করার জন্য তুমি আমার মেথডগুলোকে ইউজ করো। ওকে, তো সেই মেথডগুলো শিখবো আমরা সামনে। আজকে ভিডিও আমার টার্গেটটা এটাই ছিল যে ইমিউটেবল ডেটা টাইপ বলতে আসলে কি বোঝায়, বা স্ট্রিং আসলে বাই ডিফল্ট যে ইমিউটেবল সেটা বোঝানোর জিনিসটা। ওকে, তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা একটু ইন ডিটেলসে আরও বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব, এবং কিভাবে আমরা পাইথনের স্ট্রিং মেথড ইউজ করে আমরা আপডেটগুলো করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।